আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আরো একটা সেশন নিয়ে হাজির হয়ে গেছি। যারা এই বছর এনইউতে ভর্তি পরীক্ষা দিবা, ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, আসলে ভর্তি পরীক্ষা সিস্টেমটা কেমন, কিভাবে হয়, এই জাস্ট কয়েকদিন সময়, হাতে এক সপ্তাহ সময় বাকি আছে। এই এক সপ্তাহ সময়ের মধ্যে, মানে 7 দিন সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার অ্যানুয়াল প্রস্তুতিটা গুছাবা, সেই গাইডলাইনগুলো তোমাদেরকে দিব সুন্দর মতো। প্রিয় ভাইরা, তোমরা একটু জাস্ট আমাদের সাথে একটু বলবা আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো। একটু জাস্ট ছোট করে কমেন্ট করে বলো প্রিয় ভাইরা। এনইউতে ভর্তি পরীক্ষা দিবা, হ্যাঁ, আশা করি সবকিছু শোনা যাচ্ছে, ঠিকঠাক শুনতে পাচ্ছ। প্রিয় ভাইরা, একটু জাস্ট আমাকে বলবা তোমরা। আহ, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছ, সবকিছু আশা করি ঠিক আছে। এখন তোমরা যে অ্যানুইতে পরীক্ষা দিবা, হ্যাঁ, অ্যানুই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি কি জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে, বিশেষ করে মানবিকের শিক্ষার্থী যারা আছো, হ্যাঁ, যারা মানবিকের শিক্ষার্থী আছো, ওই মানবিকের শিক্ষার্থীর জন্য তোমাদের আসলে কিভাবে পরীক্ষা, কি মানবন্ধনটা কিরকম, কি কি সিস্টেমে পরীক্ষা হয়, এটা তোমাদের সুন্দর মতো বলে দিব। এবং তোমাদের জিপে যেটা আছে সেই জিপে এর উপরে কত মার্কস, সেটা তোমাদেরকে জানিয়ে বলে দিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, একটু দ্রুত যুক্ত হবা। তোমাদের সাথে যারা আছে বা যারা এনইউতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে এদের সাথে জাস্ট একটু মেনশন করে জানিয়ে দাও, কারণ আজকে সেশনটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কি কত মার্ক, অর্থাৎ এনইউর পরীক্ষাটা কত মার্কসে হবে, কোন বিষয় কত মার্ক তোমার, এটা সুন্দর মতো আজকের ক্লাস থেকে তুমি বুঝতে পারবা। একটু দ্রুত তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ওকে, ওকে, দেখতে পাচ্ছি আমার সাথে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো ভাইয়ারা। একটু জাস্ট তোমরা সবাই যুক্ত হবা এবং ক্লাসটা পারলে একটু শেয়ার করে দিবা, কারণ আজকের মধ্যে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য, অর্থাৎ এনইউ ভর্তি পরীক্ষার জন্য। আগে তো পরীক্ষা হতো না, এখন তো পরীক্ষা সিস্টেম চালু করে ফেলছে। এখন এই কিভাবে পরীক্ষা দিবা, এটি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো প্রিয় ভাইরা। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছো। ওকে, তাহলে আমি প্রথমত সিস্টেমগুলোতে আসি। দেখো ভাইয়ারা, খেয়াল করো, অ্যানুয়ালতে যে সিস্টেমের পরীক্ষাগুলো হয়, প্রথমত হচ্ছে তুমি মনে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমার এসএসসি, বুঝছো, এসএসসি আর এইচএসসি, এইচএসসি জিপিএটা এটা হচ্ছে 40%, আর এটা হচ্ছে 60%, বুঝছো, 60% মানে 60% আর কি, 60%, আর এটা 40% জিপি। অর্থাৎ তোমার জিপি এর উপরে, জিপি এর উপর মার্কস হচ্ছে কত মার্ক, 100 নম্বর। কত নম্বর, 100 নম্বর, 40 আর হচ্ছে 60, অর্থাৎ দুটোর মিলে আসছে 100। তোমার ভর্তি পরীক্ষার নাম্বারটা টোটাল কাউন্ট করা হবে 200 নাম্বার। কত নাম্বারে, অর্থাৎ 200 নম্বরের উপর ভিত্তি করে তোমার কি দিবে, জিপিএ দিবে। প্রথমে কথা হচ্ছে এটা। এবারে একটু বোঝার চেষ্টা করো, একেবারে সুন্দর মতো ধরে ধরে সবকিছু বুঝিয়ে দিব এবং কোত্থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? ওকে, তো প্রথম হচ্ছে জিপিএ কত ভাইয়া, জিপিএ হচ্ছে আমার 100 মার্ক। আর আমার এমসিকিউ কত মার্ক ভাইয়া, এমসিকিউ হচ্ছে আমার কত, 100 মার্ক। এমসিকিউ হচ্ছে আমার 100, অর্থাৎ জিপিএ 100 আর হচ্ছে এমসিকিউ 100, টোটাল হচ্ছে 200 মার্ক। এই 200 মার্ক হচ্ছে আমার কি করবে, আমার এই 200 মার্কের ভিত্তি করে আমার হচ্ছে আমার মেরিট পজিশনটা দেওয়া হবে। মেরিট পজিশন দেওয়া অনুযায়ী তুমি যেই কলেজে অ্যাপ্লাই করবা, মনে করো চান্স পাওয়ার পরে, নাম্বার পাওয়ার পরে, এখন ওই কলেজে একটা বেরি থাকবে, অর্থাৎ আলাদা আলাদা মানবন্ধ থাকবে। যে আমাকে, আমার মনে করো চট্টগ্রাম মহসিন কলেজ অথবা চট্টগ্রামের চিটাগাং কলেজ যেটাকে আমরা বলি, এই চিটাগাং কলেজ বা ওমেন কলেজ বা মহসিন কলেজ, এই কলেজগুলোতে মনে করো একটা ভেরিয়েশন আছে যে ওনারা বলতেছে যে আমরা এই কলেজে ভর্তি নিব, এই বিষয়ে এত নম্বর বা এত পজিশন থাকলে আমরা ভর্তি আমাদের সাবজেক্টগুলো দিতে পারবো। অর্থাৎ ওনাদের একটা মানদণ্ড আছে, ওনাদের একটা লিস্ট আছে যে এই লিস্ট ফিল আপ করতে পারলে, এই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলে আমরা এই সাবজেক্টগুলো শিক্ষার্থীকে দিয়ে থাকবো। এইটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমার হচ্ছে একটা একটা আলাদা আলাদা হয়ে থাকে আর কি, ঠিক আছে, আলাদা হয়ে থাকে। এখন আসি, তাহলে প্রথম কথা হচ্ছে আমার টোটাল 200 নম্বর, টোটাল 200 নম্বরের উপর ভিত্তি করে আমার হচ্ছে কি দিবে, আমার মেরিট পজিশনটা দিবে। 200 নম্বরের মধ্যে আমার 100 নম্বর হচ্ছে আমার জিপিএ। এই জিপিএটার মধ্যে আমার হচ্ছে এসএসসি 40 আর এইচএসসি হচ্ছে আমার 60 নাম্বার,
অর্থাৎ দুইটা মিলে আমার হচ্ছে কত নাম্বার, আমার 100 নাম্বার। এই 100 নাম্বারের উপর ভিত্তি করে আমার হচ্ছে কি করবে, আর হচ্ছে আমার এমসিকিউ 100 নাম্বার। এখন আসি, এই যে আমার জিপি 100 নাম্বার আমি বুঝে ফেললাম, আমার জিপি কত, আমার জিপি হচ্ছে 100 নাম্বার, অর্থাৎ জিপি কত, আমার জিপি হচ্ছে কত ভাই, আমার জিপি হচ্ছে আমার 100 নাম্বার। ওকে, এটা কোনো সমস্যা নাই, এটা আলহামদুলিল্লাহ অনেকের অর্জন হয়ে গেছে ইতিমধ্যে, যারা 5 আছে তারা 100 পেয়ে গেছে, যারা কম আছে তারা একটু কমে গেছে। ওকে, এখন আসি, এখন যেটা হবে সেটা হচ্ছে কি এমসিকিউ, অর্থাৎ এমসিকিউর মাধ্যমে, এমসিকিউ থাকবে কয়টা, 100টা, কটা থাকবে ভাই, 100টা থাকবে। এই 100টার মধ্যে, 100টা এমসিকিউর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আমার বাংলাতে কি ভাইয়া, বাংলাতে থাকবে 20 নম্বর, কত নম্বর, বাংলা 20 নম্বর। আমার ইংলিশে কত নম্বর ভাইয়া, ইংলিশে হচ্ছে আমার 20 নম্বর। আমার জিকেতে, বুঝছো, জিকেতে হচ্ছে 20 নম্বর, কত নম্বর, 20 নম্বর। এখন কত হয়েছে ভাইয়া, বাংলায় 20, ইংলিশে 20, জিকে 20, টোটাল হচ্ছে 60 নাম্বার। এই 60 নাম্বারের পাশাপাশি আমার গ্রুপ সাবজেক্ট আছে না, অর্থাৎ মানবিকের গ্রুপ সাবজেক্ট আছে না ভাইয়া, প্রত্যেক মানবিক বিভাগের শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্ট আছে, যেমন কি আছে, যেমন তোমার হইতে পারে সোশ্যোলজি, তো আচ্ছা সমাজ বিজ্ঞান, এই যেমন হইতে পারে। তাহলে কি গ্রুপ সাবজেক্ট, পরে কি ভাইয়া, পরে হচ্ছে আমার গ্রুপ সাবজেক্ট, গ্রুপ সাবজেক্টের উপরে, বুঝছো, গ্রুপ সাবজেক্টের উপরে তোমার হচ্ছে কি হবে 40 নম্বর, কত নম্বর, 40 নম্বর। তাহলে আমার এখানে বাংলা, ইংলিশ এবং জিকে এটা তিনটার হচ্ছে 60 নম্বর, আর আমার গ্রুপ সাবজেক্ট হচ্ছে 40 নম্বর। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া গ্রুপ সাবজেক্ট আসলে জিনিসটা আসলে কি, গ্রুপ সাবজেক্টের জিনিসটা আসলে কি, এটা কিরকম বুঝাই বলি। দেখো, আগামীকাল থেকে ম্যারাথন হবে, অর্থাৎ এই যে তোমার হচ্ছে যে এই এনইউর যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, কিরকম প্রশ্ন হয়, কিরকম সামনে হইতে পারে, একেবারে ধরে ধরে তোমাদেরকে ম্যারাথন ক্লাসগুলোর মাধ্যমে বুঝাই দিব, যাতে করে আগামী 7টা দিন পরিশ্রম করে, অর্থাৎ এই 7টা দিন পড়াশোনা করে একটা ভালো টপ পজিশন, অর্থাৎ মানসম্মত একটা পজিশন যাতে তোমার মানে নিজের ঝুলিতে চলে আসে, সে চেষ্টা আমরা করব। তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। এরকম না যে পরিশ্রম না করে কোনো কিছু সফলতা হয়ে যাবো, সফলতা ভোগ করবো, এরকম কখনোই সম্ভব না। তুমি প্রতিজ্ঞা করে নাও আজ থেকে, তুমি এখন থেকে মানে আজকে ক্লাস থেকে প্রতিজ্ঞা করে নাও যে এনইউর ভর্তি পরীক্ষায় টপ 100-এর মধ্যে, টপ 100-এর মধ্যে আমি একজন শিক্ষার্থী হব। অর্থাৎ যেভাবে যেই কোনো প্রশ্ন হোক না কেন, যেভাবে হোক না কেন, আমি এনইউর ভর্তি পরীক্ষা দিয়ে আমি টপ 100, আজকে থেকে প্রতিজ্ঞা করে নাও, আজকে থেকে কমিটমেন্ট করে নাও যে আমি টপ 100, বুঝছো, টপ 100-এর মধ্যে আমি যেভাবে হোক, যে করে হোক, আমি এনইউর ভর্তি পরীক্ষা দিয়ে টপ 100-এর মধ্যে থাকবো। এই হিম্মতটা, এই সাহসটা করে নাও অলরেডি, তুমি মনে মনে ধরে নাও, আমাকে বলা লাগবে না, কমেন্টে বলা লাগবে না, তুমি নিজের সাথে নিজে কমিটমেন্ট অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও যে আমি যেভাবেই হোক, যে করি হোক, ভাইয়া বলছে আজকে আমি এনইউ ভর্তি পরীক্ষা দিয়ে আমার মেরিট পজিশন 100-এর মধ্যে, কতের মধ্যে, 100-এর মধ্যে নিয়ে আসবো। পসিবল, এটা অসম্ভব কিছু না। তুমি প্রশ্ন দেখলে বুঝবা যে এত সহজ কোশ্চেন হয়, আমরা পড়াবো, পড়ার পর বুঝে বলবো যে এখান থেকে কোশ্চেন গুলো হবে। প্রিয় ভাইরা, নার্ভাস হবা না এবং সাহস করে নাও, যেভাবে হোক আমি 100-এর মধ্যে পজিশন থাকবো। দেখো, থাকলে কি হবে, থাকলে তোমার যখন একটা 100 পজিশনের মধ্যে চলে আসবা, তখন তোমার মধ্যে একটা সাহস আসবে যে আমি হয়তো একজন বিশ্ববিদ্যালয়ে পারিনি কাজ, কিন্তু আমি যোগ্য ছিলাম, আমি যে যোগ্য ছিলাম এটা প্রমাণ করতে হবে যে 100-এর মধ্যে পজিশন আইসা নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, নিজের মধ্যে একটা প্রশান্তি বয়ে যাবে, যেটা তোমার মানুষ দেখবে না, মানুষ বুঝবে না, মানুষ দেখবে না, মানুষ বুঝবে না। তো অনুরোধ করব, নিজের সাথে নিজে এখন কমিটমেন্ট হয়ে যাও, কমিটেড হয়ে যাও যে আমি যেভাবে হোক, যে করে হোক, আমি টপ 100-এর মধ্যে কোনো শিক্ষার্থী থাকলে আমি থাকবো ইনশাল্লাহ। আমি আমি আব্দুল করিম, আমি আব্দুর রহিম, আমি যেটাই হোক না কেন, ACBCD যেটাই হোক না কেন, আমি থাকবো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা করে নাও, ইনশাল্লাহ পারবা, অসম্ভব কিছু না ভাইয়া। হ্যাঁ, ওকে। পরীক্ষা শর্ট সিলেবাস না ফুল সিলেবাস? ফুল সিলেবাস হবে ভাইয়া, শর্ট সিলেবাস বলতে কোনো কথা নেই। শর্ট সিলেবাস বলে ঠিকই, পরীক্ষায় শর্ট সিলেবাস বলে ঠিকই, বাট শর্ট সিলেবাস পরীক্ষা নেয় না, শর্ট সিলেবাসের পরীক্ষা নেয় না, ফুল সিলেবাস থেকে নেয়। ওকে, এখন আসি, এখন আর কি বলছি বা, তাহলে বাংলায় 20, ইংলিশে 20, আমার কত, জিকে 20, আর গ্রুপ সাবজেক্ট কত ভাইয়া, 40। এখন গ্রুপ সাবজেক্ট যদি 40 হয়ে থাকে, আমার গ্রুপ সাবজেক্ট কত ভাইয়া, গ্রুপ সাবজেক্ট হচ্ছে আমার 40 নাম্বার। এখন এই 40 নাম্বারের মধ্যে খেয়াল করো, গ্রুপ সাবজেক্ট, আমার গ্রুপ সাবজেক্টের মধ্যে যেটা আছে, যেটা হয়, যেটা হবে সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে আমার মনে করো আমি বললাম পৌরনীতি, বুঝছো, পৌরনীতি, হ্যাঁ পৌরনীতি, পৌরনীতি ও সুশাসন, ও সুশাসন, সুশাসন, বুঝছো, এটা একটা সাবজেক্ট। পরে হচ্ছে কি, পরে অর্থনীতি থেকে কোশ্চেন থাকবে, অর্থনীতি, অর্থনীতি থেকে কোশ্চেন থাকবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলেই। পরে সমাজ বিজ্ঞান, বুঝছো, সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান থেকে থাকবে। পাশাপাশি হচ্ছে সমাজকর্ম থেকে থাকে, সমাজকর্ম, সমাজ কর্ম থেকে থাকবে। এর পাশাপাশি
তোমার হচ্ছে কি, এর পাশে হচ্ছে ভূগোল, কি ভাইয়া, এর পাশে হচ্ছে ভূগোল, পরে হচ্ছে কি মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে, মনোবিজ্ঞান, পরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি, হ্যাঁ জাস্ট আইসিটি বললাম, আইসিটি তে থাকবে। পরে হচ্ছে কি থাকে, পরে হচ্ছে আমার যেটা থাকে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা, হ্যাঁ, পরে কি যুক্তিবিদ্যা, আর একটা হচ্ছে ইসলামের ইতিহাস, আরেকটা কি, আরেকটা হচ্ছে ইতিহাস। এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট, এগুলো কি, এগুলো হচ্ছে আমার গ্রুপ সাবজেক্ট। এখন পরিণীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, মনোবিজ্ঞান, আইসিটি, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, শুধু ইতিহাস, এইগুলো হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি তো এটা পরিণীতি আমার ছিল না, অথবা আমার অর্থনীতি ছিল না, আমার মনোবিজ্ঞান ছিল না, আমার যুক্তিবিদ্যা ছিল না, তোমাকে পড়তে হবে, কাজ করতে হবে। এরকম না যে অনেক ডিপ কোশ্চেন আসবেন না, তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নটা দেখো, তুমি দেখলে, তুমি যদি নাও পড়ে থাকো তুমি পারবা, তুমি জাস্ট চিন্তা করলে পারবা যে এই কোশ্চেন গুলো আমি পারবো। কারণ তুমি যদি ভয় পেয়ে যাও, ভাই এতগুলো পড়ে শেষ করতে পারবে, আগামী 7 দিন সময় মাত্র আছে, এগুলো তো আমি পড়ি নাই, জানি না শেষ করতে পারবো কিনা, এই ভয় পাওয়া যাবে না। তুমি দেখো বিগত বছর প্রশ্ন দেখলে বুঝতে পারবা। তাহলে আমরা আগামীকাল থেকে, বুঝছো, আগামীকাল থেকে আমি কমিটেড, আগামী 7 দিন লড়াই করবো একবার ফ্রিতে, কোনো 1 টাকা লাগবে না। আগামী 7 দিন, যে 7 দিন সময় আছে, বুঝছো, এই আগামী 7 দিন যে করে হোক, ক্লাস দিয়ে, ম্যারাথন দিয়ে, যেই করে হোক, তুমি এবং তোমরা যারা আছো, যারা ক্লাসগুলো করবা, এই ম্যারাথন ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের গ্রুপ সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং জিকে, গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে এগুলো সবগুলো শেষ করাবো। তোমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হও, যে করি হোক, আমি অবশ্যই এই যে যারা ক্লাসগুলো করবা, তাদের সবাই মানে তাদের মধ্যে থেকে আমি 1জন বা 2জন বা 3জন শিক্ষার্থীকে অবশ্যই 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 টপ 100 এর মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি নিজের সাথে নিজে কমিটেড, এবং তোমরা যদি আগ্রহ দেখাও যে ভাই আমি পারবো, আমি অবশ্যই 1 থেকে 100 মধ্যে থাকার যোগ্য শিক্ষার্থী, আমি এটা প্রমাণ করে দেখাবো, তাহলে তুমি অবশ্যই ক্লাসগুলো করবা, নিয়মিত করবা, দেখবা তুমি ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকে আইনি ভর্তি পরীক্ষা তুমি কমন পাবা। এটা আমার বিশ্বাস, ক্লাসগুলো করালে, যেমন ছবিতে করাইছি ক্লাসগুলো, এই ক্লাসগুলো কোশ্চেন থেকে প্রশ্ন চলে আসছে কিন্তু। তো আমার প্রতি বিশ্বাস আছে যে আমি যা পড়াবো, যা দেখাবো তোমাদেরকে, বা আমরা যারা আছে, আমাদের টিম যারা আছে, যা দেখাবো ইনশাল্লাহ ক্লাসগুলো করবা, দেখবে ভালো কিছু করতে পারবা। এখন একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই, ওকে, আমি তোমাকে এখন প্রশ্নগুলো দিয়ে বুঝাই। যেমন একটা প্রশ্ন আসছে, কোন বানানটা ভুল, বুঝছো, কোন বানানটা ভুল, যেমন আসছে আকাঙ্ক্ষা বানানটা, তোমরা হয়তো ক্লাস করছো, কি ভাইয়া, আকাঙ্ক্ষা, কি ভাইয়া, আকাঙ্ক্ষা পড়ছো না ভাইয়া, তোমরা কিন্তু আকাঙ্ক্ষা বানানটা পড়ছো এবং দেখেছ। এই যে আকাঙ্ক্ষা বানানটা, আমরা বলছি আকাঙ্ক্ষা বানানটা খিও দিয়ে, হ্যাঁ, প্লাস খিও দিয়ে, এভাবে হচ্ছে আকাঙ্ক্ষা বানানটা। ভর্তি পরীক্ষা আসছে কি দিয়ে, ভর্তি পরীক্ষা হচ্ছে খ দিয়ে আসে, তাহলে এটা ভুল, অবশ্যই বানানটা সঠিক হবে। তাহলে আমি যদি কয়েকটা কোশ্চেন দেখাই, দেখো কত সহজ কোশ্চেন হয়, কত সহজ কোশ্চেন আমার কাছে কোশ্চেন ব্যাংকটা আছে। আমি যদি দেখাই, প্রশ্ন গত বছর আসছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ কে, এখন বলো তো, সাম্প্রতিক কোশ্চেনটা আসছে। এই বছর যেগুলো আসতে পারে সেগুলো তোমাদের আগামীকালকে সুন্দর মতো দেখাবো, কিভাবে তুমি পড়বা, কোন কোন টপিক টাচ করবা, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে একটু বলে দিই। এখন তোমাদের শর্টকাট এটা সাজেশন দিই, বুঝছো, শর্টকাট এটা সাজেশন দেই। আমরা প্রশ্ন ব্যাংকটা, অর্থাৎ এনি প্রশ্ন ব্যাংকটাকে অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারছি সেটা তোমাদেরকে একটু শর্টকাট বলি। দেখো ভাইয়া, যেটা তোমাদেরকে শর্টকাট বলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি পরীক্ষা দিবা, বাংলার জন্য যেগুলো করতে পারো, বাংলার জন্য তুমি যেটা পড়বা সেটা হচ্ছে গদ্য পদ্য বেশি পড়বা, বুঝছো, গদ্য পদ্য বেশি পড়বা, বেশি করে পড়বা। গ্রামার পার্ট থেকে আহামরি কোশ্চেন হয় না, গ্রামার পার্ট থেকে কি আসছে, বানান আসছে, গ্রামার পার্ট থেকে বাংলা বানান পড়বা, বাংলা বানান পড়বা। পাশাপাশি হচ্ছে যেটা পড়তে পারো সেটা হচ্ছে এক কথায় প্রকাশ, হ্যাঁ, এক কথায় প্রকাশ, হ্যাঁ, বাগধারা, এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, এগুলো দেখতে পারো, এখান থেকে প্রশ্নগুলো আসছে। অর্থাৎ তুমি যে টেক্সট বইটা পড়ে আসছো, অলরেডি পড়ে ফেলছো, ফার্স্ট টাইমে পড়ছো, সেকেন্ড টাইম জানি অলরেডি শুরু করছো, এই যে দেখো এতগুলো পড়ার মধ্যে তুমি কিন্তু অলরেডি মানে তেনা করে ফেলছো পড়তে গদ্য পদ্য পড়তে। এখন তোমাকে যদি এখান থেকে কোশ্চেন করো, তুমি যদি না পারো, যদি এখান থেকে না পারো, তাহলে তোমার মতো দুর্ভাগা আর কেউ না পারলে তোমাকে পারতে হবে, নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও ইনশাল্লাহ। ওকে, তারপর দেখো গদ্য পদ্য, বানান দেখবা, এক কথায় প্রকাশ, এগুলো দেখবা, ঠিক আছে, বানান, এক কথায় প্রকাশ। আর সবচেয়ে বেশি যেটা দেখবা গদ্য পদ্য 20 নাম্বার, এগুলো সব 20 নাম্বার থাকবে। এরপরে তুমি যেটা দেখতে পারো, যেটা বলবো তোমাদেরকে আমি, এই জিনিসটা মাথায় রাখবা। দেখো
এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে গদ্য পদ্য পড়তে বলছি, গদ্য পদ্য ভালো মতো শেষ করবা, দেন যেটা করতে পারো সেটা হচ্ছে জিগের ক্ষেত্রে, বুঝছো? এই জিগের ক্ষেত্রে তুমি পরিণতি বইটা আছে না, পরিণতি, আমার যতটুকু মনে হয়েছে অধিকাংশ কোশ্চেন পরিণতি থেকে আসছে, পৌরনীতি থেকে, মানে সিভিক্স থেকে আসছে, বুঝছো? এই সিভিক্স বইটা ভালো মতো পড়তে হবে, এই বইটা থেকে প্রশ্নগুলো হয়েছে। তো পৌরনীতি বইটা ভালো মতো পড়তে হবে, যারা যারা পড়ছো তারা পড়ছো আলহামদুলিল্লাহ, পড়তে পারলো তো আলহামদুলিল্লাহ। তাহলে পৌরনীতি বই থেকে বেশি কোশ্চেন আসছে। হ্যাঁ, বলো একবার আসছে সমাজ বিজ্ঞানের জনক কে, একবার আসছে একটা উক্তি, এই উক্তিটা কে বলছেন, এগুলো আসছে। হ্যাঁ, এগুলো আসছে। তাহলে তুমি চাইলে পারবা। পরে আসছে পরীক্ষায়, শুনলে অবাক হবা, পরে আসছে তোমার তো জানো নারী দিবস কবে, আমরা জানি আন্তর্জাতিক নারী দিবস কবে ভাইয়া, নারী দিবস কবে ভাইয়া? হ্যাঁ, নারী দিবস কবে? হ্যাঁ, নারী দিবস কবে আমরা সবাই জানি, সেটা কি, সেটা হচ্ছে 8ই মার্চ। হ্যাঁ, 8ই মার্চ। এটা তুমি আমি সবাই জানি, এই কোশ্চেনটা আসছে, এটা পারবা। ওকে, এটা পারবা। এবং এবং আসছে এনি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বলি জাতীয় বিষয়, যেটাকে বলে জাবি। হ্যাঁ, যা এই জাবি কত সালে প্রতিষ্ঠিত হয়, মানে কত সালে এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে 1992 সালে, মনে রাখবা। 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে কি হয়, প্রতিষ্ঠিত হয় 1992 সালে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, 8ই মার্চ, ঠিক আছে, এই কোশ্চেন গুলো হয়। তোমাকে আরো কয়েকটা কোশ্চেন দিই, দেখি তোমরা কে কে পারো। তোমরা দেখো, তোমরা নিজে নিজে যাচ করো যে তোমরা আসলে কি পারবা কিনা, তোমরা পারবা কিনা। এখন মনে করো পরীক্ষা আসছে, আকর্ষণ বানানটা দেখো, একভাবে আসছে, একবার আকর্ষণ, আকর্ষণ, আমাকে বলবা কোনটা সঠিক। এই নাম্বার এটা আকর্ষণ, হ্যাঁ আকর্ষণ, বুঝছো? আকর্ষণ একটা বানান, হ্যাঁ আকর্ষণ একটা বানান। বি নাম্বার হচ্ছে কি, বি নাম্বার হচ্ছে আকর্ষণ, আকর্ষণ। আর সি নাম্বার হচ্ছে ভাইয়া, আমার সি নাম্বার হচ্ছে আকর্ষণীয় ভাবে, সরে ক মূর্ধন্য স, পরে হচ্ছে মূর্ধন্য। হ্যাঁ, আমাকে বলো তো যে আকর্ষণ যে বানানটা লেখছি আমি, এটা তিনটার মধ্যে কোনটা সঠিক? এই তিনটার মধ্যে কোনটা সঠিক ভাইয়ারা? আকর্ষণে একটা, এটা হচ্ছে দন্ত নদী লেখা, আকর্ষণে এটা দন্ত স দিয়ে লেখা। সি নাম্বারটা হচ্ছে আকর্ষণ মূর্ধন্য স বা মূর্ধন্য দিয়ে লেখা। আমাকে বলো এখন কোনটা সঠিক, নিয়ম অনুযায়ী কোনটা সঠিক, নিয়ম অনুযায়ী কোনটা সঠিক? তাহলে আমি তোমাদেরকে মোটামুটি বুঝতে পারছি যে আসলে প্রশ্নের মানদণ্ডটা কিরকম, কোথেকে প্রশ্ন আসতে পারে সেটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। তুমি কিন্তু অলরেডি কমিটেড হয়ে যাও, নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যা যে যেভাবেই হোক, যে করেই হোক, আমি এনি ভর্তি পরীক্ষা রেজাল্ট, মানে যে রেজাল্টটা দিবে, ওই রেজাল্টের মধ্যে আমি অবশ্যই আমি টপ 100-এর মধ্যে থাকবো। এই প্রতিজ্ঞা নিজের সাথে করে ফেলো, নিজের সাথে করে ফেলা, যেভাবে হোক যে করে আমি টপ 100-এর মধ্যে থাকবো। ঠিক আছে ভাইরা, করে ফেলো এটা। ওকে, তাহলে শুরু করতে হচ্ছে সি নাম্বারটা। কি নাম্বারটা ভাইয়া? শুরু করতে হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে, শুরু করতে হচ্ছে কি, সি নাম্বারটা, পেরে ফেলছো। ওকে, তাহলে দেখো কত সহজ কোশ্চেন গুলো আসছে না। এখন আমাকে যদি পরীক্ষা বলে যে, পরীক্ষা বলছে তাজমহল কি ভাইয়া, তুমি নাম শুনছো না, সপ্তম আচার্যের একটা হচ্ছে তাজমহল। এই তাজমহল কে নির্মাণ করেছেন, কে কে নির্মাণ, বুঝছো, কে নির্মাণ করেছে, কে নির্মাণ করেছেন, হ্যাঁ করেন। এখন অপশন দিচ্ছে এই নাম্বারটা, অপশন এ দিল আকবর, অপশন কি, অপশন হচ্ছে আকবর, বুঝছো, আকবর। অপশন বি হচ্ছে শাহজাহান, শাহজাহান, অপশন বি শাহজাহান। আর অপশন সি হচ্ছে বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আর কি, বাবর। এখন আমাকে বলো তো, তাজমহল যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হচ্ছে তাজমহল, এই তাজমহলটা কে নির্মাণ করেন, কে নির্মাণ করেন? তাজমহল কে নির্মাণ করেন বলো প্রিয় ভাইরা। এই যে কোশ্চেন গুলো পরীক্ষা আসছে, এনইউতে আসছে। এর পাশাপাশি বলে রাখি যে গ্রুপ সাবজেক্ট এটা আছে তোমাদের, বুঝছো, তোমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে, এই গ্রুপ সাবজেক্টের মধ্যে যেটা হয়, এই গ্রুপ সাবজেক্টের মধ্যে অনেক সহজ কোশ্চেন গুলো হয়, সহজ কোশ্চেন গুলো হয়। তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ওকে, ওকে, দেখো পরিণীতি বইটাতে কেন পড়তে বললাম তোমাদেরকে, পরিণীতি বইটা কেন পড়তে বলছি, কারণ এই পরিণীতি বই থেকে অনেক অনেক কোশ্চেন আসছে। যেমন বলছে বাংলাদেশ যখন যুদ্ধ লাগে, যখন যুদ্ধ শুরু হয় 1971 সালের সময়, ওই সময়টাতে বাংলাদেশের বাংলাদেশের যে জেলাগুলো ছিল, ওই জেলাগুলোকে বাংলাদেশটাকে কতটা সেক্টরে ভাগ করা হয়েছে, এটা আসছে। কতটি
হ্যাঁ, কতটি সেক্টরে ভাগ করা হয়, ভাগ করা হয় ভাগ করা হয় বলতো? এটা কি 10টি, এটা কি 11টি, এটা কি 12টি, নাকি হচ্ছে 8টি? কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে ভাইয়া? এই যে এই কোশ্চেন গুলো কি সহজ না ভাইয়া? তুমি কি ভয় পাবা এই কোশ্চেন গুলো দেখলে? ভয় পাওয়া যায় না। তুমি চেষ্টা করলে, দেখলে অবশ্যই এই যে এই কোশ্চেন গুলো তুমি একবার পড়ে ফেলছো, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে দেওয়ার সময় টাচ করছো না ভাইয়া? তুমি এটা পড়ছো, তুমি যদি মানবিক শিক্ষা, তোমার কাছে ধারণা আছে, তুমি পারবা। তুমি সাহস করো, শুধুমাত্র তুমি যা সাহস করো ভাইয়া। আমি নিজের সাথে নিজে মানে বললাম, প্রতিজ্ঞা করলাম যে আমি যেভাবেই হোক, আমি যে যোগ্য শিক্ষার্থী, আমি যে পরিশ্রম করেছি, আমি যে আসলেই পরিশ্রমী, এটা মানুষকে প্রমাণ করতে হবে। আশেপাশে মানুষকে প্রমাণ করে দেখাইতে হবে যে আমি হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে, আমি পারি নাই কে, সেজন্য আমি আবার ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি। আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি, আমি যে যোগ্য ছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, আমি কি করব, আবার প্রমাণ করে দেখাবো যে আমি আসলে যোগ্য। আমি এরকম একটা পজিশন করব যেটা দেখে মানুষ বলতে বাধ্য হয় যে আমি আসলে যোগ্য ছিলাম, বাট আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে আমি হয়তো পিছিয়ে পড়ে গেছি। এটা প্রমাণ করতে হবে, মানে নিজেকে প্রমাণ করা, নিজের যোগ্যতা প্রমাণ করার আরো একটা সুযোগ আসছে হাতে, যেটা 25 তারিখ তুমি প্রমাণ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, 25 তারিখ প্রমাণ করবা। তো প্রিয় ভাইরা, আগামী 7 দিন একেবারে উঠে পড়ে লাগবে ইনশাল্লাহ। আগামী 7 দিন লং টাইম ধরে ধরে ক্লাস হবে, তোমরা সহ সকলেই মিলে একসাথে জয়েন করবে ক্লাসগুলোতে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ক্লাসগুলো সুন্দর মতো শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে তোমাদের যেগুলো বললাম, আগে তোমাদের একটা ধারণা দিলাম। তো আগামী 7 দিন বলে দিই, আগামী যে 7 দিন সময় আছে, এই 7 দিন আমরা প্রত্যেকটা দিন, মানে একটা দিন গ্যাপ যাবে না, কোনো দিন মিস যাবে না। প্রতিদিন আমরা কি করব, আমরা ফ্রি লাইভ ক্লাসের মধ্যে বাংলা, ইংলিশ, ম্যারাথন ক্লাসগুলো দিব। যে ম্যারাথন ক্লাসগুলোর মাধ্যমে তোমরা আমরা সবাই ভর্তি পরীক্ষা যে কোশ্চেন গুলো হইতে পারে, এটা আইডিয়া পাবা, এটা ধারণা পাবা যে পরীক্ষা হলো। এবং ক্লাস থেকে তুমি বিশ্বাস করো দেখবা যে ক্লাস থেকে যে কোশ্চেন গুলো আমরা পড়াবো ক্লাসের মধ্যে, এই কোশ্চেন গুলো দেখবা ভর্তি পরীক্ষা চলে আসছে। বাছাই করে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসবো তোমাদের জন্য। ক্লাসগুলো করবা, দেখবা ইনশাল্লাহ এখান থেকে ক্লাসগুলো করাবো, ভালো কিছু করতে পারবা। আবার ক্লাস শেষ করে পরীক্ষা দিয়ে এসে তোমরাই বলবা যে ভাই আলহামদুলিল্লাহ কমন পড়ছে, কমন পাইছি ইনশাল্লাহ। ঠিক আছে? তোমরা বলতে বাধ্য হবা। ওকে, তাহলে প্রিয় ভাইরা, আমি একবার শর্ট করে আসলাম, আজকে তোমাদের কাছে জাস্ট ধারণা দিলাম। আগামীকাল থেকে আমরা জার্নি শুরু করতেছি। এই জার্নির মধ্যে আগামী 7 দিনের একটা জার্নি, এই জার্নিটার জাস্ট আপ্রাণ চেষ্টা করবা যে যোগ্যতা প্রমাণ করার জন্য। তুমি চান্স পাবা, এমনিতে তুমি চান্স পাবা, জাস্ট তোমাকে যোগ্যতা প্রমাণ করার জন্য আর একটা সুযোগ আসছে, এটা প্রমাণ করতে হবে যে আমি আসলে যোগ্য ছিলাম, আমি আসলে ক্যাপাবল ছিলাম, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রমাণ করতে হবে আরেকবার। ঠিক আছে ভাইরা? হ্যাঁ, ঘাবড়িয়ে যাবা না, আল্লাহ ভরসা, চেষ্টা করবা। অবশ্যই সৃষ্টিকর্তা আমাদেরকে পারিশ্রমিক দিবেন, অবশ্যই দিবেন, বিশ্বাস রাখবা। আর যে সিস্টেম গুলো পড়তে বলছি, তুমি তোমার পরিণতি বইটা এত মানে এই কয়দিন পড়ো। বাকি যে আমাদের ক্লাস বাদে যে সময়টা তুমি পাবা, ওই সময়টার মধ্যে তুমি কি করো, পরিণতি বইটা পড়ো, বাংলা বইটা আবার একটু দেখো, ইংরেজিটা আবার দেখো। দেখার পরে সুন্দর মতো বিশ্লেষণ করো যে আসলে এই জিনিসগুলো আমার গ্যাপ আছে, আমি আবার একটু রিভিশন দিই, আবার পড়ি। আবার একটু তুমি পরিণতি বইটা দেখো, অর্থনীতি বইটা একটু দেখো, যে বইটা তুমি টাচ করো না এখনো, সমাজবিজ্ঞান বইটা দেখো, মনোবিজ্ঞান বইটা একটু দেখো, পাশাপাশি হচ্ছে যুক্তিবিদ্যা বইটা একটু দেখো, হ্যাঁ, ইসলামের ইতিহাস বইটা একটু দেখো, এগুলো একটু দেখো, লাটা ছাড়া দাও, দেখবা অনেক কিছু শিখতে পারবা। হ্যাঁ, গ্রুপ সাবজেক্ট লাইভ ক্লাস নিব ভাইয়া। গ্রুপ সাবজেক্ট যেগুলো ছিল বা আছে, এগুলো আমরা লাইভ ক্লাস নিব। হ্যাঁ, পরিণতি বলো, পাশাপাশি হচ্ছে অর্থনীতি বলো, হ্যাঁ, আর একটা আমাদের ইসলামী ইতিহাস বলো, এগুলো আমরা নিব। হ্যাঁ, নিব। যেমন গত বছর ইসলামের ইতিহাস থেকে একটা প্রশ্ন, হ্যাঁ, গত বছর ইসলামের ইতিহাস থেকে একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কত খ্রিস্টাব্দে, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে উনি কি করছেন, জন্মগ্রহণ করেছেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? অপশন দাও, তোমরা সবাই জানা উচিত, এটা তোমরা অনেকেই পারো। এটা অপশন কি? অপশন হচ্ছে 571, 470, হ্যাঁ, 610 আর 570। জাস্ট এটা, এই চারটা অপশন দেওয়া আছে, 571, 470, 610 আর 570, চারটা অপশন দেওয়া আছে। এখন সঠিক উত্তর কোনটা হবে?
হ্যাঁ, কালকে কটার সময় ক্লাস আমরা গ্রুপের মধ্যে পেজের মধ্যে জানাই দিব তোমাদেরকে। জানাই দেওয়ার পর সুন্দর মতো ক্লাসগুলো করবা, ঠিক আছে? আমরা তোমাদেরকে জানাই দিব একটু পরে, কিছুক্ষণ পরে। হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে দিব যে তোমরা এই সময় ক্লাসগুলো হবে, তোমরা এই সময় ক্লাসগুলো সবাই অ্যাটেন্ড করবা। তোমরা ও তোমার যে বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলোর সাথে অ্যাটেন্ড করবা, কারণ ভার্সিটিতে যাবা, পড়বা, আর একা গেলে ভালো লাগবে। তোমাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল নিয়ে নিবা, যাতে ওরা তোমার সাথে চান্স পায়, একসাথে একই আঙ্গিনায় মানে পড়াশোনা করে ভালো একটা জায়গায় যেতে পারে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ 570 খ্রিস্টাব্দে, এই তো গুড। এটা হচ্ছে কত ভাই? 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে। তো এই কোশ্চেন গুলো ভর্তি পরীক্ষা আসছে, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। নিয়মিত ক্লাসগুলো করবা, একেবারে ফ্রিতে, 1 টাকাও লাগবে না, একেবারে ফ্রিতে। জাস্ট এই 7 দিন পরিশ্রম করবা, এই 7টা দিন পরিশ্রম করবা, ক্লাসগুলো করবা, দেখবা, নিজে নিজে পড়বা। ওই যে বলছি না, টপ 100 গোল একটাই, যে টপ 100 এর মধ্যে আমি থাকবো। আমি টপ 100 এর মধ্যে থাকবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, আমি টপ 100 এর মধ্যে থেকে দেখাই দিব আমি আসলে ক্যাপাবল ছিলাম। ঠিক আছে ভাইরা? তো আমি অধিকারিত করলাম না, আমরা আজকে সেশনটা এই পর্যন্ত রাখতেছি। তোমাদের সাথে খুব শীঘ্রই আগামী আরেকটি ক্লাসে, ম্যারাথন ক্লাসে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, গল্প হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।